আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আমরা শিখব ট্রেডিং কি, ট্রেডিং কিভাবে করতে হয়, বা মার্কেটে প্রফিটেবল হওয়ার জন্য কি কি জিনিস দরকার, বা কিভাবে আপনি মার্কেট থেকে প্রফিটেবল হবেন, বা এই টু জেড আমরা ট্রেডিং সম্পর্কে আজকে জানার ট্রাই করব। সো দেখেন, সর্বপ্রথম যে জিনিসটা, এখান থেকে আপনি কারেন্সির প্রাইস বাই সেল করতে আসছেন। কারেন্সি বলতে এগুলাকে কারেন্সি বলা হয়, ইউএসডি, এআরএস। সো এখান থেকে আপনি মার্কেট যখন এই জায়গা ছিল, এই জায়গা ছিল, এখানে প্রাইস কত ছিল, ধরেন এটাই ছিল মার্কেট, এই জায়গায় গেছে, এটা ছিল প্রাইস। সো এই যে এগুলাকে অনেকে বলবে রাউন্ড নাম্বার, অনেকে বলবে প্রাইস, অনেকে বলবে অনেক কিছু। সো আপনি এখান থেকে ধরেন একটা, এই যে এখান থেকে ধরেন একটা, এখান থেকে একটা ডাউনের জন্য ট্রেড নিয়েছেন বা সেল করছেন। ওকে, তো সেল করছেন, কেন সেল করছেন? মার্কেট ওভারঅল টার্গেট ছিল 200, মানে পুরোটা বললাম না, শেষের কয়টা ওয়ার্ড বললাম, 200 ফুলফিল করা। তো বাইরা ফুলফিল করছে, আপনি এখান থেকে সেল করছেন, থিঙ্ক করছেন যে মার্কেটে তো বুলিশ রান করতেছিল, বাইরা রান করতেছিল, সো মার্কেট এই জায়গায় গেছে, প্রাইস ফুলফিল করছে, সো একটু রিটেস্ট করার জন্য তো আসবেই, আসছে ধরেন। এটা আমি জাস্ট বেসিক ইনফরমেশন। সো আপনি কিন্তু এই ক্যান্ডেলগুলা, মার্কেট কি বা ট্রেডিং কি, আপনি মার্কেট চলে প্রাইজের মাধ্যমে, সিম্পল ভাবে বুঝবেন, মার্কেট চলে প্রাইজের মাধ্যমে, এই প্রাইসগুলো কিন্তু আপনি বাইসেল করতেছেন। আপনি এইখান থেকে আপরের জন্য ট্রেড নিচ্ছেন, বা এখান থেকে বায়ার থিঙ্ক করছেন, আপনি থিঙ্ক করছেন যে মার্কেট এই প্রাইসে ছিল, এখন মার্কেট এখান থেকে রান হয়ে এই প্রাইসটা ফুলফিল করতে পারে, 200, যে এটা ফুলফিল করতে পারে। প্রিভিয়াস বায়াররা আছে, অনেক বেশি বায়ারদের বুল রান করতেছে, সো আমি আপরের জন্য। সো এইখান থেকে কিন্তু আপনি যখন মার্কেটের এই প্রাইসটা ছিল এই জায়গায়, সো আপনি থিঙ্ক করছেন যে আমি $140 এখান থেকে আপরের জন্য ট্রেড নিলাম, বা $50 আপরের জন্য ট্রেড নিলাম, আমার আমার থিঙ্ক হলো মার্কেট উপরে যাবে এখান থেকে, এটি প্রাইসটা ফুলফিল করার জন্য। মার্কেট চলে কিন্তু এগুলোর মাধ্যমে, প্রাইস, প্রাইস অ্যাকশন, প্রাইজের ফর্মুলা বা প্রাইজের ফান্ডামেন্টাল, এগুলোর মাধ্যমে কিন্তু মার্কেট চলে। ধরেন আমরা এখান থেকে একটা সেলের জন্য গেলাম, ওকে, আমি একটা এখান থেকে সেলের জন্য ট্রেড করলাম। তো আমার থিঙ্কিং কি ছিল যে মার্কেট প্রিভিয়াস সেলারদের এত বড় লেগ চলতেছে, বায়াররা আসা ট্রাই করলো, তো এখান থেকে বায়াররা এত বড় উপরে গেল, তারপরে সেলাররা হিরো ক্যান্ডেল দিলাম, তার মানে কি এখান থেকে মার্কেট যে কোনো, ধরেন এখান থেকে আমার মনে হয়েছে যে মার্কেটের 100 এটা প্রাইস ফুলফিল করতে পারে, বা আমরা কিন্তু এই ক্যান্ডেলের ফরমেশন বা এই ক্যান্ডেলের ইনফরমেশন গুলো আমরা বুঝতে পারি, বা এই ক্যান্ডেল গুলো কিভাবে কাজ করতেছে বা কি, এগুলো কিন্তু আমরা পড়তে পারি। এই জন্য কিন্তু আমরা ক্যান্ডেল দেখে দেখে ট্রেড করি, বা ক্যান্ডেল গুলা ফাইন করে, বা ক্যান্ডেল গুলো আইডেন্টিফাই, সাইন অফ কন্টিনিউ, এই যে জিনিসগুলো সাইন করা, বা ক্যান্ডেল গুলো কিন্তু আমরা রিড করতে পারি বা প্রেডিক্ট করতে পারি। এই জন্য আমরা যদি অনলি প্রাইস, শুধু প্রাইস, ধরেন এইখান থেকে একটা এরিয়া চার্ট ওপেন করে দেওয়া হলো, এরকম একটা এরিয়া চার্ট ওপেন করে দেওয়া হলো, সরি, এরকম করে আপনাকে একটা এরিয়া চার্ট ওপেন করে দেওয়া হলো, আপনি এই এরিয়া চার্ট দেখে, প্রাইস দেখে জীবনে ট্রেড করতে পারবেন? কখনই পসিবল না। কখনই কি পসিবল না? পসিবল না। আপনি এখান থেকে কি ধরেন এইটা ওপেন করে দিলে এগুলো দেখে রেড করে কি পারবেন? কখনই পসিবল না এটা, বিকজ এটা কোন জায়গা থেকে কি করতেছে না করতেছে আপনি কিছুই জানেন না। সো আবার যদি আপনাকে এখান থেকে এটা এটা ওপেন করে দেওয়া হয়, এগুলো থেকে কি পারবেন আপনি এরকম বাগ দেখে দেখে? না, এটাও কখনো পসিবল না। বাট আপনি এই ক্যান্ডেলস গুলো কিন্তু পড়তে পারেন, বা এই ক্যান্ডেল গুলো কিন্তু ফাইন করতে পারেন, এই ক্যান্ডেলের ইনফরমেশন গুলো কিন্তু আপনি বুঝেন, এই জন্য কিন্তু আপনি এখান থেকে ট্রেড করতে পারেন। ধরেন আপনাকে এখন বার্ডস, ওকে, এখান থেকে দেখালো, এখন আপনাকে বলা হয়েছে যে ধরেন আপনি আপনি থিঙ্ক করলেন এগুলোতে, ধরেন এখান থেকে একটা আপরের জন্য ট্রেড নিলেন, আমার $40 যাক, কোনো সমস্যা নেই, আমি আবার উঠায় নিব। সো এগুলো দেখি কি কখন পসিবল? বা এই এরিয়া চার্টের মধ্যে আসলেন, ধরেন এরিয়া চার্টের মধ্যে গেলেন, এখন এরিয়া চার্টের মধ্যে গেলেন, এখন আপনার মনে হইতেছে যে এখান থেকে উপরে যেতেছে, আমি উপরের জন্য একটা ট্রেড নিয়ে নিই। আপনাকে এই মনে হইতেছে উপরে যেতেছে, আর উপরের জন্য ট্রেড নিন, এরকম ভাবে কি মার্কেট চলে? মার্কেট কখন কি করবে কোনো কিছু আপনি জাস্ট এরিয়া চার্ট দেখে বুঝতে পারবেন না। কিছু কিছু ইনফরমেশন এরিয়া চার্ট বা কিছু কিছু জিনিস দেখে এরিয়া চার্টের জন্য ট্রেড করা যায়, বাট আপনি কিন্তু বুঝতে পারবেন না। বাট আপনি কিন্তু প্রপার এখান থেকে ক্যান্ডেলগুলো দেখলে, ক্যান্ডেলের ফান্ডামেন্টাল বা ক্যান্ডেলের ইনফরমেশন দেখলে আপনি বুঝতে পারবেন। ওকে, সো আমরা যদি একটু মার্কেটে পড়ি, সেলারদের মোমেন্টাম, বায়ার ইন্টারেস্ট, এখান থেকে কি সেলারদের স্টপ, বায়াররা ইন্টারেস্ট শো করছে, বায়াররা কন্টিনিউ করতেছে, বাট সেলাররা নিচে নিয়ে আসছে, দেন বায়াররা এখান থেকে গ্রো করতেছে। মার্কেট চাইবে একটু আপার জন্য কন্টিনিউ করার, বিকজ প্রিভিয়াস যদি একটু দেখেন, মার্কেটটা আপ টেনি মার্কেট, এরকম সুন্দর মতো ক্যান্ডেলগুলো পড়া যায়। সো এই যে আমরা আপরের জন্য ট্রেড করছি না, এই যে আপরের জন্য ট্রেড ন, এগুলো কিন্তু আমরা প্রাইস, কারেন্সি প্রাইসগুলো বাইসেল করতে আসছি। এই কারেন্সির প্রাইস ছিল এই জায়গায়, আমরা থিঙ্ক করছি, বা আমাদের মার্কেট ইনফরমেশন বা এখান থেকে বলছে যে বায়াররা রান করতেছে, বুল রান করতেছে, আমরা আপরের জন্য যাব। এখন মার্কেট ওভারঅল টার্গেট কোনটা? এটা ফুলফিল করা 200, বিকজ আমরা দেখতেছি ক্যান্ডেলের মধ্যে কি বায়ারদের রান ভালো। এখন এই যে বায়াররা আসবে,
আপনাদের একটা কথা বলবো, এটা আমি এই ট্রেডটা যদি পাই তারপর ট্রেডটা নিয়ে বলবো। একটা ট্রেড নেওয়া যায়। আচ্ছা, এটা আমরা একটু ইগনোর করি, বিকজ মাইক্রো ওভার টার্গেট এটা ফুলফিল করে ফেলবে। এটা নিলেও আমি নিতে পারতাম, বাট আমি যেটা বলতেছিলাম বুঝেন। দেখেন, মার্কেটে অনেকে অনেক ধরনের কথা বলে, কি লেভেল কাজ করে না, এটা কাজ করে না, ওটা কাজ করে না, তুমি কাজ করে না, মার্কেট মুখস্থ ট্রেড নাও, এটা নাও, ওটা নাও। দেখেন, মার্কেটে মিস ইনফরমেশন যত বেশি ছড়াবে, অ্যাটেনশন তত বেশি পাবে। অনেকে অনেক কথা বলবে, ওগুলো বলা হয় জাস্ট অ্যাটেনশন নেওয়ার জন্য, আপনাদের অ্যাটেনশন নেওয়ার জন্য। সো একটা কথা সিম্পল ভাবে বুঝুন, ধরেন আমার একটা পোস্টের মধ্যে বা আমার যে কোনো কিছুর মধ্যে 40 থেকে 50টা বা 40টা কমেন্ট আসে। এখন 40টা কমেন্টের মধ্যে 39টা বলে ভাই ইউ আর বেস্ট, বাট একজন বলে ভাই আপনি ভালো না। আপনার ওই যে ভাই আপনি ভালো না বলছে, আপনি এই 39টা কিন্তু রেগুলার মনে করবেন, বাট এই একটা বলছে ভাই ভালো না, ওই আপনার মাথার মধ্যে ঢুকে আছে ভাই ভালো না। বিকজ মার্কেটে আপনার বা আপনার মানসিক বা আমরা মানুষ মানেই আমাদের রাইট ইনফরমেশন। আমি যতক্ষণ সারাদিন বলি যে ভাই প্রাইস অ্যাকশন শিখেন, প্রাইস সম্পর্কে জানেন, মার্কেট সম্পর্কে জানেন, মার্কেট পড়েন, মার্কেট বুঝেন, রিয়েল নলেজের মাধ্যমে ট্রেড করার ট্রাই করেন, তাহলে আপনি এখান থেকে প্রফিটেবল হতে পারবেন বা ভালো কিছু করতে পারবেন। আপনাকে আমি যতই বলি আপনি কিন্তু শুনবেন না, বাট আপনাকে আমি যদি বলি যে ভাই 2টা গ্রিন দেখছেন, একটা গ্রিনের জন্য ট্রেড নিয়ে নেন, এরকম 2টা গ্রিন দেখছেন, একটা গ্রিনের জন্য ট্রেড নিয়ে নেন। আবার যখন 2টা গ্রিন দেখছেন, একটা গ্রিনের জন্য ট্রেড, এই যে একটা মিস ইনফরমেশন, আন্তাজে একটা জিনিস শিখা দিছি, আপনার মাথার মধ্যে কিন্তু এই আন্তাজে জিনিসটাই ঘুরবে। আপনার মাথার মধ্যে কিন্তু এই আন্তাজে জিনিসটাই ঘুরবে, অ্যান্ড এই আন্তাজ জিনিসটা আপনি ট্রেড করার ট্রাই করবেন, অ্যান্ড এই মিস ইনফরমেশনটা আপনার মাথার মধ্যে থাকবে। বাট আপনি আমি যদি পইরা সুন্দর মতো মার্কেট দেখায়, প্রাইস দেখায়, সুন্দর মতো ট্রেড নট ট্রাই করতে বলি, আপনি কিন্তু ওগুলো করবেন না। বিকজ আমরা হিউম্যান, আমাদের মাথার বা আমাদের মস্তিষ্ক সবসময় এরকম ভাবে মাইন্ডসেট করা, বা আমরা আমরা জানি যে আমরা কিভাবে কাজ করা উচিত বা কিভাবে কাজ না করা উচিত, বা মানুষের একদম সিম্পল মিস ইনফরমেশন এরকম একটা জিনিস। মিস ইনফরমেশন, ধরেন আপনাকে কেউ বলছে কি লেভেল কাজ করবে না, আপনি ভালো করে ট্রেডিংটা শিখছেন, সবকিছু দেখে কাজও করছেন, আপনার উইনিং রেট ভালো ছিল, ওই যে একজনের ভিডিও দেখছেন, এখন মাথার মধ্যে এই মাথাটা এই আউলায় ফেলছেন, গোল বানায় ফেলছেন। এখন আর আপনি সারাদিন চাইলে ওইখান থেকে প্রফিট, মানে ওই ট্রেড করে আর প্রফিটই করতে পারবেন না, ওই ট্রেড আপনার মাথার মধ্যে ঢুকবেই না। বিকজ মার্কেট বা এই যে চার্ট দেখতেছেন না, এই চার্ট বা এই ক্যান্ডেল গুলো কিন্তু আপনার মাইন্ড পড়তে পারে। ওরা চায় যে আপনার মাথা নষ্ট হোক, বা ওরা চায় আপনার মাথা খারাপ হোক। এই দেখেন, এই ট্রেডটা নিয়েছি, সাইন অফ রিভার্স, মাইক্রো ওভাল টার্গেট ছিল, নিচে ফলো, কি লেভেল হিট করছে, বাইরের অ্যাক্টিভিটিস আপরে চলে গেছে, কিচ্ছু করার নেই এখান থেকে, কিচ্ছু করার নেই। দেখেন, এই যে ক্যান্ডেলটা দেখতেছেন, রানিং ক্যান্ডেলটা, এটা বানালিছে ফার্স্ট ট্র্যাপ, এখন এটা সেকেন্ড ট্র্যাপের জন্য যাইতেছে। এখন এই জায়গায় টাচ করে সেলিং প্রেসার দিলে মার্কেট দেখবেন ডাউন আসবে না, পরে কন্টিনিউ করে ফেলবে, বিকজ প্রিভিয়াস বায়ারদের এত সুন্দর বুল রান, এটা সেকেন্ড ট্র্যাপের জন্য চলে গেছে। সো এই যে জিনিসগুলা বা এই যে ট্রেড, আমি এখান থেকে আপরের জন্য ট্রেড নিছি, প্রাইস ব্রেকআউট করছে, কি লেভেল ছিল, মার্কেট আপরের জন্য প্রেসার দিয়েছে, বায়ার থিং করছি, বিকজ আমি প্রিভিয়াস দেখতেছি মার্কেট এই জায়গা থেকে আমাকে ধরার কেউ নাই, আর এই জায়গা থেকে বায়ার সেলার পজিশন নাই, বাট আমি যদি এই সেম জিনিসগুলো এই জায়গায় কাজ করতে যাই, আমার জীবনে প্রফিট আসবে, কি লেভেলে এই জায়গা থেকে আমি কিভাবে কাজ করাবো। আমরা জানি না কোন জায়গা থেকে কোন জিনিসটা করানো উচিত। দেখেন, মার্কেট কিন্তু সুন্দর মতো আবার ফুলফিল করে ডাউন ফলে আছে। আসেন 15 সেকেন্ডে একটা ট্রেড নিই, লস হয়েছে না ওইটা একটু রিকভার করি। সো এই যে 15 সেকেন্ড আমি একটা ট্রেড নিলাম, আমার রিস্ক টু রিওয়ার্ড, বা আমি রিস্ক জানি অ্যান্ড আমি জানি ক্যান্ডেল সাইজ। সো ক্যান্ডেল সাইজ অনুযায়ী এইটুকু একটা ক্যান্ডেল হওয়ার কথা, সো আমি এখান থেকে ট্রেড নিয়ে নিছি, অ্যান্ড আমি দেখতেছি মার্কেট কিন্তু সাইজ ফলো করছে, মার্কেটের সাইজ কিন্তু ফলো করছে। দেখেন গ্যাপ ডাউন দিছে কোথায়, মার্কেট সাইজ মার্কেট কিন্তু ফুল সুন্দর মতো দিছে, এই যে দেখেন গ্যাপ ডাউন পজিশন, আমরা কিন্তু প্রফিট জেনারেট করে নিয়ে গেছি। সো আপনি মার্কেট সুন্দর মতো বুঝতে পারবেন। আচ্ছা, এই যে ক্যান্ডেলটা দেখতেছেন, এই যে ক্যান্ডেলটা, এটা কি সেলার অ্যাক্টিভ পজিশন, বা এটা হলো আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল, রেজিস্ট্যান্স থেকে স্ট্রং সেলার ক্যান্ডেল আসছে, করছে গ্যাপ ডাউন, এখন মার্কেট কন্টিনিউ করবে, আপরের জন্য ট্রেড হয় যদি না পাই নেই, টাইমটা চেঞ্জ করব। ওকে, সেফটি মার্জিন আরেকটু দাও, সুন্দর। সো আচ্ছা, ওকে ওকে ওকে, প্রফিট আসবে, সমস্যা নেই। সো এই যে সেফটি মার্জিন আরেকটা দাও, আরেকটু দাও, বিকজ আমি চাইতেছিলাম ফল হইলি কেন, আচ্ছা 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 আচ্ছা, সরি সরি, এখান থেকে সেলারদের জোন ছিল, জোনের মধ্যে হিট করছে তো রিটেস্ট করার জন্য। ওকে ইটস ওকে ইটস ওকে।
সো যেটা বুঝাইতেছিলাম বা বলতেছিলাম, প্রফিট লস পরে দেখেন, যে মার্কেট ক্যান্ডেলগুলো পড়া যায় বা মার্কেটের ক্যান্ডেলগুলো বোঝা যায়, এগুলো দেখে কিন্তু আমরা প্রাইস বাইসেল করতে আসছি। এখন আপনার এই যে এগুলো কিন্তু সব রিড করা যায়, ওকে? আপনার পজিশনগুলো ফাইন করে 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 যদি আপনি ট্রেড করেন রিয়েল নলেজের মাধ্যমে মার্কেট পড়ে, তাহলে আপনি এখান থেকে প্রফিটেবল হতে পারবেন। আর যদি আপনি এটা না করেন তাহলে আপনি লুজার হবেন। সো আপনার আগে বুঝতে হবে মার্কেট সিচুয়েশনটা, আপনার আগে জানতে হবে মার্কেটের ওভারঅল জিনিসটা। যখন আপনি বুঝতে পারবেন অ্যান্ড মার্কেট ফিল করতে পারবেন, তখন সব কিছু কমপ্লিট। ওকে, চলেন আজকে আমরা আমাদের সেশনটা কমপ্লিট করি। অ্যান্ড এইখান থেকে আমরা আপওয়ার্ডের জন্য ট্রেড নিছি, লস হতে পারে, ইটস ওকে। অ্যান্ড এটা আমরা ঢাকা রাখবো। আজকে আমাদের ওভারঅল টার্গেট হলো $5,000 হিট করা। সো ওকে, আমরা $50 সেট করলাম। অ্যান্ড যা হয়েছে, প্রফিট লস অনেক কথা বলছি, মাথা বিগড়ে গেছে। আসেন পারফেক্ট কিছু ট্রেড নিয়ে আমরা স্টপ করে দিই। যতটুকু ইনফরমেশন দিতে পারছি and যতটুকু বলা যায় এই টেলিগ্রামে, আমি অতটুকু বলার ট্রাই করছি ভাই, কোনো সমস্যা নেই। অ্যান্ড কন্টিনিউ করবো আমরা আপওয়ার্ডের জন্য। ওকে, এটা আমাদের নো লুক শিওর শট হবে। হুম, দেখি এখান থেকে কি করা যায়। উফ, হুম, ভালো নিচে আসছে। সেফটি মার্জিন দিলে বেশি ভালোই তো। ওকে, ইটস ওকে, ইটস ওকে। ক্যান্ডেল সাইজ অনুযায়ী তো ছোট একটা গ্রিন হবে রে। একটু দেখবো প্রফিট আসে কিনা, তারপরও নো লুক শিওর শট দিছি যখন। পুশ দিস না, স্ট্রং প্রাইস ফুলফিল করছে তো থাক। হ্যাঁ, প্রফিট আসতে পারে। অ্যান্ড আমরা কিন্তু এটার মধ্যে প্রফিট জেনারেট করে নিয়ে গেছি। ওকে, সো মার্কেট যা দেখাবে এটা মার্কেট ফুলফিল করবে না, এখন মার্কেট রুলস এরকম। সো আপনার বুঝতে হবে যে মার্কেট কিভাবে ট্রেড করা উচিত বা কিভাবে ট্রেড না করা উচিত। বাইরের একটি পজিশন, এটা ও ফার্স্ট প্রাইস ব্রেক করছে, একটা ট্রেড নিব। এইখান থেকে ট্রেড নেওয়া উচিত ছিল, প্রেশারের জন্য অনেক নিচে পড়ছে। একটু সেফটি মার্জিন নিব আমরা, যদি পাই, নাও পাইতে পারি, বিকজ সেলারদের ভালো রান করতেছে বুল। হ্যাঁ দেখেন, রান না করার কারণ কি, একটু সুইং মোডটা দেখার ট্রাই করুন। এখান থেকে মোড সুইং, সো কন্টিনিউ করবে, কন্টিনিউ করবে। আমি ফিউচার ড্র করে দিলাম, আপনারা একটু দেখবেন। সকালে উঠে, এখন বাজে রাত্রের 4টা 14, অ্যান্ড আমরা কিন্তু এটার মধ্যে প্রফিট জেনারেট করে নিয়ে গেছি। ওকে, 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 ওকে। ট্রেড নেওয়ার লজিক হলো আমাদের গ্যাপ ডাউন করছে বায়ার পজিশনে, বাইরে কন্টিনিউ করবে এসএলআর পজিশনে।